नमस्कार बंधुरा आरजी कुकिंग चैनेले आपनादेर सबाइके स्वागत। आज निये हाजिर हलाम आटा दिए एक चटपटा दारुण स्वादेर रेसिपि निये। तो चलुन शुरू करा जाक। आमी एकटा गामलार मध्य 1.5 बाटी आटा निये निচ্ছি। आमार बाटिर साइजटा छोटो आछे। दिए देब स्वाद मतो लवण और 1 चामच सादा तेल दिए दिलाम। एबार खूब भालो करे मयानटा दिए नेब। डोले डोले खूब भालो करे मयानटा दिए निয়েছি। এখন অল্প অল্প জল দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব। একসাথে বেশি জল দেয়া যাবে না, অল্প অল্প করে জল দিয়ে আমি এটা মাখিয়ে নিয়েছি। এটা আমি ঢাকা দিয়ে 10 মিনিট রেস্টে রেখে দেব। আর এখানে আমি একটা সেদ্ধ আলু নিয়ে নিয়েছি। গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। আপনারা চাইলে হাত দিয়েও মাখিয়ে নিতে পারেন, তবে হাত দিয়ে মাখালে দলা দলা থেকে যাবে, তাই গ্রেটার দিয়ে গ্রেট করে নিলে আলুটা বেশ সুন্দরভাবে মাখানো যাবে। আমি আলুটা গ্রেট করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব কিছুটা গাজর কুচি। গাজর কুচিটা দিলে খেতে কিন্তু খুবই টেস্টি হয়। দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ কুচি। যারা পেঁয়াজ পছন্দ করেন না পেঁয়াজটা অ্যাভয়েড করবেন। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি দুটো, ধনেপাতা কুচি, স্বাদ মতো লবণ, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চামচ চাট মশলা। চাট মশলাটা দেওয়ার কারণে টেস্টটা খুবই ভালো আসবে। যাদের হাতের কাছে চাট মশলা নেই তারা চাইলে কিন্তু জলজিরাও দিতে পারেন। খুব ভালো করে আমি আলুটা মাখিয়ে নিলাম। এবার আটাটা আমার এদিকে সেট হয়ে গেছে। আমি একটু মেখে নেব। মেখে নিয়ে আমি এখান থেকে বড় বড় করে 3টে লেচি কেটে নেব। লেচি 3টে কেটে নিলাম। এবার বেলে নেব। আমি চাকি বেলুন নিয়ে নিয়েছি। এখন হাত দিয়ে একটু ঘুরিয়ে নেব আর আটা ছড়িয়ে দিয়ে আমি রুটির মতো বড় করে বেলে নেব। আমরা যেভাবে রুটি বেলি সেইভাবেই বেলে নেব। আমি বেশ বড় করে বেলে নিয়েছি। এখন একটা গ্লাস দিয়ে আমি কেটে নেব। কোনো কিছু দিয়ে একটা কেটে নিলে সব কটা টিফিনই সুন্দর একই সাইজের হবে আর দেখতেও বেশ ভালো লাগবে। একবারে অনেকগুলোই হয়ে যাচ্ছে। সবগুলোই কেটে নিলাম। এখন আমি রুটিগুলো তুলে নেব। আর সাইডের অংশগুলো আমি রেখে দেব, পরে বেলে নেব। এবার একটা রুটি আমি নিয়ে নিচ্ছি হাতের মধ্যে। আর এখানে যে আমি পুর রেডি করে রেখেছিলাম অল্প অল্প করে পুর ছড়িয়ে দেব। ছড়িয়ে দিয়ে ভাঁজ দিয়ে নেব। এটা মুখ সিল করার কোনো ব্যাপার নেই, একটু চেপে দিলে আটকে যাবে। আর এই পুরগুলো কিন্তু বের হবে না। রেডি হয়ে গেল আমার একটা টিফিন। আমি আরও একটা করে দেখিয়ে দিচ্ছি। সন্ধেবেলা চায়ের সঙ্গে কিছু খেতে ইচ্ছা করে, ঘরেতে থাকা উপকরণ দিয়ে ঝটপট বানিয়ে নেওয়া যায়। এইভাবে আমি প্রত্যেকটা টিফিন রেডি করে নেব। একটা আলু দিয়ে কতগুলো টিফিন আমার কিন্তু রেডি হয়ে গেল। এবার আমি এখন একটা বাটি নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি বড় চামচে 2 চামচ আটা। দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা কুচি, স্বাদ মতো লবণ, আর দেবো একটু লঙ্কার গুঁড়ো, আর কালারের জন্য সামান্য একটু হলুদ গুঁড়ো। আর দিচ্ছি 2 চামচ সাদা তিল, 2 চামচ না 1.5 চামচ। শুকনো উপকরণগুলো আমি মিশিয়ে নেব। এবার অল্প অল্প জল দিয়ে
একটা ঘন ব্যাটার আমি তৈরি করে নেব। ব্যাটারটা এখানে পাতলা করা যাবে না, একটু ঘন করে করতে হবে। ঠিক এইরকম একটা ব্যাটার আমি রেডি করে নিয়েছি। এখন এক একটা টিফিন আমি এই ব্যাটারে দেব আর কোট করে নেব। উল্টে পাল্টে কোট করে নিয়ে আমি আগে থেকেই কড়াইতে তেল গরম বসিয়েছিলাম। এইভাবে নিয়ে আমি তেলের ওপরে দিয়ে দেব। প্রত্যেকটা টিফিন আমি এইভাবে তেলের ওপরে দিয়ে মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। হাই করা যাবে না গ্যাসের ফ্লেম, মিডিয়ামে রেখে ভাজতে হবে, তাহলে ভেতরে পুরটাও সুন্দরভাবে ভাজা হবে আর বেশ মুচমুচে হবে খেতে। একটু গরম তেল ছিটিয়ে দিচ্ছি ঝাঁঝরিতে করে। যেগুলো সব আটকে গেছে একটু ঝাঁঝরি দিয়ে প্রেসার দিলে কিন্তু সব ছাড়িয়ে যাবে। এক পিঠ হয়ে গেলে আমি আরেক পিঠ উল্টে দেব। বেশ সুন্দর কালার এসছে কিন্তু। আমি বেশ উল্টে পাল্টে গোল্ডেন কালার করে ভেজে নেব। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আমি বেশ সুন্দর কালার করে ভেজে নিয়েছি, এবার আমি তুলে নেব। আর একইভাবে আমি বাকি টিফিনগুলোও ভেজে নেব। আর তৈরি হয়ে গেল আমার দারুণ স্বাদের আটা দিয়ে টিফিন রেসিপি, চটপটা একটা টিফিন।